যশোরে শিবলিঙ্গের অনুকরণে নির্মিত নান্দনিক শিব মন্দির দূর থেকে দেখলে মনে হতেই পারে এটা হয়তো বড় কোনো একটি শিবলিঙ্গ, কিন্তু এটি একটি শিব মন্দির যেটা শিবলিঙ্গের আদলে নির্মাণ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী নকশা ও কারুকাজে নির্মিত এই মন্দিরটির অবস্থান কোথায়, কিভাবে যাবেন এবং এখানকার সৌন্দর্য দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। মন্দিরটি নির্মাণ করা হয়েছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে চিত্রা নদীর তীরে নারিকেলবাড়িয়া শ্মশান প্রাঙ্গণে। শ্মশান সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান। শ্মশানটি বেশ আগের, তবে এখানকার এই নান্দনিক শিব মন্দিরটির নির্মাণ কাজে হাত দেওয়া হয় 2020 সালে। মন্দিরটির বিপরীত পাশেই অবস্থান চিতার। আর এই জায়গাটুকুই মানুষের শেষ ঠিকানা, যেখানেই মানুষের সকল যশ খ্যাতি অর্থ অহংকার শেষ হয়। হ্যাঁ, এটাই সেই চিতা। পাশে আছে মরদেহ স্নান করানোর জায়গা ও শ্মশান যাত্রীদের বিশ্রামের স্থান। শ্মশান হলো মৃতদেহ অন্ত্যেষ্টিস্থল। এখানে মৃতদেহ এনে চিতায় দাহ করানো হয়। সাধারণত গ্রাম বা শহরের উপকণ্ঠে কোনো নদী বা জলাশয়ের তীরে শ্মশান গড়ে ওঠে। অধিকাংশ শ্মশানই নদীর ঘাটের কাছে অবস্থিত বলে একে শ্মশান ঘাট নামেও চিহ্নিত করা হয়। ধর্মীয় মতে শ্মশানে দাহ করাকে পঞ্চতত্ত্ব বিলীনও বলা হয়, অর্থাৎ পাঁচটা তত্ত্বে দেহ বিলীন হয়, যথা অগ্নি, জল, বায়ু, আকাশ ও মাটি। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের কেন দাহ করানো হয় এ ব্যাপারে বিস্তারিত তথ্য গুগল সূত্রে জেনে নিতে পারেন। এই শ্মশানের প্রধান আকর্ষণ শিবলিঙ্গের আদলে নির্মিত এক শিব মন্দির। মন্দিরটি দ্বিতল, উপরে ওঠার জন্য রয়েছে দুই পাশে সিঁড়ির ব্যবস্থা। চিত্রা নদীর তীরে ঘেঁষেই অবস্থিত এই শ্মশানটি। এক পাশে মৃতদেহ দাহ করার জায়গা, যা উঁচু ছাউনি দিয়ে ঢাকা। শ্মশানটি বেশ অনেক জায়গা জুড়েই অবস্থিত। যশোরের নারিকেলবাড়িয়ার এই শ্মশানটির এক পাশে রয়েছে নাট মন্দির বা নামযজ্ঞ খোলা। প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এখানে হাজারো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় নামযজ্ঞানুষ্ঠান। এছাড়াও বিভিন্ন পূজা অর্চনা হয়েই থাকে। শ্মশানের সম্পূর্ণ জায়গায় প্রায় টাইলস দ্বারা আবৃত। অন্যান্য শ্মশানে গেলে ভয়ে গা ছমছম করলেও এখানে নেই কোনো ভয়, বরং মন ধীর, স্থির, শান্ত ও পবিত্র হয়ে যায়। শ্মশানের পাশেই রয়েছে মানুষের বসবাস, রয়েছে কালীমায়ের মন্দির, তার পাশেই একটা বট গাছের অবস্থান, যেটাকে কেন্দ্র করেই টাইলস দিয়ে বেষ্টনী করে দেওয়া হয়েছে। আগেও এখানে একটি বড় বট বৃক্ষ ছিল, যেটা ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে যায়। পরবর্তীতে 2021 সালের দিকে আরেকটি বট গাছ এখানে রোপণ করা হয়। শ্মশানের এক প্রান্তে আছে একটি শতবর্ষী কাঠগোলাপ গাছ। বয়স 100 বছর হলেও গাছে এখনো ফুল ফোটে। কাঠগোলাপের সাদার মায়ায় বিমোহিত হয়ে থাকে চারপাশ। যশোরের চিত্রার তীরে নারিকেলবাড়িয়া শ্মশানের শিব মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ স্থাপন করা আছে। লিঙ্গ অর্থ প্রতীক। লিঙ্গ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। শিবলিঙ্গ বলতে এখানে শিবের প্রতীক বোঝানো হয়ে থাকে। শিবলিঙ্গের অনুকরণে নির্মিত নান্দনিক এই শিব মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমে যশোর শহরে আসতে হবে, তারপর মনিহার থেকে বাস যোগে বাগারপাড়া বা নারিকেলবাড়িয়া বাজারে আসতে হবে, অতঃপর ভ্যান যোগে এই শ্মশান, অথবা যশোর টু মাগুরা সড়কের খাজরা ও সীমাখালী থেকে সরাসরি নারিকেলবাড়িয়া বাজারের গাড়িতে উঠতে হবে, তারপর ভ্যান যোগে এই নান্দনিক শিব মন্দিরের শ্মশান। যা হোক, ব্যতিক্রমধর্মী এই নান্দনিক শিব মন্দির ও শ্মশান নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।